মিজান ভাই ভাইরাল হওয়ার আগে এত চাপ ছিল না, বুঝছেন? এখানে এখন চাপ হওয়ার পরে মানুষ বিভিন্ন জায়গায়, যেমন আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে, ঠিক আছে, নারায়ণগঞ্জ থেকে আসছি, এখন আমাদেরকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে খেতে হবে, আর আমাদের খাবারটা এমন লিমিট করে খেতে হবে যতটুকু আমরা খেতে পারি। এখন আমরা খেতে পারি মনে করেন 2 টুকরো আলু, মনের খুশিতে কি করে তারা 6-7 টুকরো আলু নিয়ে নেয়, ভাত মনে করেন প্লেটটা ভরে নিয়ে নেয়। আমি কয়েকজনকে দেখলাম যে ভাত নষ্ট করে ফেলে দিচ্ছে। ভাই মিজান ভাইয়ের হোটেলটা তো অরিজিনালি ভাবে শুরুতে চলতো গরিবের জন্য, গরিবরা খাইতো, রিকশাওয়ালারা খাইতো। এখানে এখন কি হয়েছে, ভাইরাল হওয়ার পরে বাংলাদেশ এমন একটা জায়গা, তারে আমিও তাকে চিনতাম না, আমি আসছি কেন নারায়ণগঞ্জ থেকে এসে ভাইরাল হয়েছে, আমার আইডিটা যেন মানুষ এখানে সবাই দেখে, সবাই যাতে দেখে, ঠিক আছে, এই জন্য আসছি। আসলে মানুষ বাংলাদেশে আগে করে মূল্য দেয় না, যখন একটু বড় হয় বা তার নাম হয়। এখন কিন্তু মিজান মিয়ারে মনে করেন 5 লাখ 10 লাখ টাকা দিয়ে অনেক রেস্টুরেন্ট আছে ব্র্যান্ড প্রমোশন করার জন্য নিতে চায়, কিন্তু মিজান ভাইয়ের একটা জিনিস ভালো লাগছে, এখনো পর্যন্ত সে টাকার কাছে বিক্রি হয় নাই, সে এখনো পর্যন্ত টাকার কাছে কিন্তু বিক্রি হয় নাই, সে এখনো গরিব রিকশাওয়ালাদের, আমি আশা করি সে এইভাবেই থাকবে। কিন্তু খাবার কোয়ালিটি নিয়ে যেটা বলছে, আসলে 1000-1500 মানুষের খাবার রান্না করে, ঠিক আছে, বিয়ের অনুষ্ঠানও আপনি দেখবেন 10,000-15,000 টাকা দিয়ে বাবুর্চি নিয়ে আসে খাবার নষ্ট হয়। এখন আপনার এখানে 1000 মানুষের খাবার সে কি 100% দিতে পারবে ভাই? প্রতিটা কি সেম হবে? আপনাদের আমাদের ঘরের বড় রান্না কি প্রতিদিন সেম হয়? হ্যাঁ, বলতে পারবেন কেউ প্রতিদিন একসাথে হয়? আমাদের মার রান্না কি প্রতিদিন একসাথে হয়? আমি মনে করি যে খাচ্ছেন, খান, কিন্তু তার বদনাম করেন না। এখানে খাবার কোয়ালিটি খারাপ হয় আমাদের জন্য, আমরা এই যে ক্যামেরা নিয়ে তাকে ভিড় করি, এই জন্য সে টাইম দিতে পারে না। তারপরে আমি যে খেলাম একটু আগে, একবারও ভাই খারাপ না, একবারে খারাপ না। আমি ঝোল দিয়ে 1 প্লেট ভাত খাইছি, একটা গরুর মাংস, একটা আলু পাইছি অনেক খুঁজা, আমি কিন্তু 1 প্লেট পুরো শেষ করছি। কারণ কেন, খাবার নষ্ট করা যাবে না, এটা আরেকজন খাবে। আর রিজিক এমন একটা জিনিস, এটা আল্লাহ তাআলা দান করে, কেউ চাইলে আপনি খাওয়াইতে পারবেন না। আপনার কোটি টাকা আছে, আপনি মানুষটা এমন ভিড় করে খাওয়ান তো দেখি, পারবেন? হ্যাঁ, আপনারা পারবেন কেউ? এমন আমাদের বাংলাদেশে অনেক কোটিপতি আছে, চাইলে প্রতিদিন 2-3 ডেক করে খাবার মানুষটা গরিব এমনি খাওয়াইতে পারে, কিন্তু তাদের খাওয়ার মতো মন মানসিকতা নাই। সে এখন চাইলে প্রতিটা ক্যামেরাম্যান থেকে 1000 টাকা করে নিতে পারে, সে চাইলে প্লেটে 150 টাকা আর 50 টাকা করে বাড়াই দিতে পারে, কিন্তু সে কিন্তু আগে রেডি রাখছে। হ্যাঁ, তো আমি বলবো যে আপনাদের কাছে তার খাবার নিয়ে ভাই বলে না যে ভালো হয় নাই, আগের মান নাই, সে তো বলে নাই ভাই আমার কাছে আসেন, সে কি কাউকে বলছে আমার কাছে আসেন? কোন ব্লগারকে বলছে আমার ওখানে এসে ভিডিও করেন? তো আপনারা কেন ঘুরে ঘুরে তার বদনাম করতেছেন? আসেন, আইসা আবার খাইতেছেন, আমার বদনাম করতেছেন, ভিডিওর মধ্যে বলছে আমার এখানে আসেন ভাই, বলেন তো, হ্যাঁ, কে বলছে?